হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আমরা করছিলাম ডাব্লিউবিপি লেডি পুলিশ কনস্টেবলের 2018 পেপার। তো আমরা দুটো পার্টে ভিডিওটা দিয়েছিলাম। লাস্ট আমাদের এই অঙ্কটা হয়েছিল, তো তারপরের থেকে আমরা শুরু করব আজকে 3 নম্বর পার্ট। তো 3 নম্বর পার্টের প্রথম অঙ্কটা দেখো কি বলছে। প্রথম রিজনিংটা ঠিক এইরকম, তারপরে কি আসবে, ঠিক আছে? দেখো এরকম, তারপরে একটু ডান দিকে ঘুরেছে, তারপর আরেকটু ডান দিকে ঘুরেছে, তারপর আরেকটু ডান দিকে ঘুরেছে, তারপরে এটা আরেকটু ডান দিকে ঘুরে এইটা নিশ্চয়ই এইরকম হয়ে যাবে। আর দুটো এই, তাহলে 3 নম্বর অপশানটা এটার মধ্যে ঠিক মনে হচ্ছে। 65-66 নম্বরের অঙ্কটা বলছে টিচার্স শব্দটির প্রতিটি বর্ণ কেবলমাত্র একবার ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা যায় না মানে এর মধ্যে নেই, ঠিক আছে? তো দেখো CHEER, এটা হচ্ছে CHEER আছে। রিচ REACH, রিচও হচ্ছে। সার্চ SEARCH, এটাও হচ্ছে। চেয়ার CHAIR। দেখো এখানে আই নেই, তো এখানে চেয়ার শব্দটি হবে, এখানে চেয়ার শব্দটি হবে, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো কি, পরের রিজনিংটা দেখো কি বলছে। 27-54-9, এখানে ডিফারেন্স হচ্ছে 27, 9 দিয়ে 3 গুণ। এখানে ডিফারেন্স হচ্ছে 42, 14 দিয়ে 3 গুণ, 3 14 42। এখানে 3 সাথে 21 হওয়ার কথা, তাহলে এখানে হবে 21। 67টা 21। 68টা কি বলছে? 68টা বলছে 2 5 2 4 1 2, তারপরে 6 9 4, তারপরে এরকম। তো এই রিজনিংটা কিভাবে হচ্ছে দেখো। প্রথমে তো তোমাকে হিট করতে হবে এটা। এই 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 5 একে 5। তো 5 একে 5টা আমি এখানে লিখলাম। 3 দুগুণি 6 এখানে, তাহলে 6 একে 6, দেখো একটাই আছে 6 একে 6। 7 একে 7, 4 দুগুণি 8, ঠিক আছে? বেশ ভালো এটা। 68 69টা দেখো কি বলছে। দুটি সংখ্যার গুণফল 4107। যদি সংখ্যা দুটির গসাগু হয় 37, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? তাহলে 4107কে 37 দিয়ে ভাগ করলে আমার বেরোচ্ছে কত? 37 একে 37, 40, 37 একে 37, 37 একে 37, 111। এবার এই যে 111, এটা নিশ্চয়ই দুটো সংখ্যার গুণফল। 111। তবে বৃহত্তর সংখ্যাটি কত? দেখো 111কে আমি দুভাবে ভাঙতে পারি। 111 ইন্টু 1, আর একটা হচ্ছে 37 ইন্টু 3, ঠিক আছে? 37 ইন্টু 3। এবার বলছে এদের মধ্যে বৃহত্তর সংখ্যাটি কত। এবার এই যে দুটি সংখ্যার গুণফল তো 4101, তার মানে এখানে দুটো সংখ্যার গুণফল ছিল। দুটি সংখ্যা যদি ধরো এ আর বি হয়, তাহলে এ এক্স আর বি এক্স, এই এক্সের ভ্যালুই তো ভাই আমার 37। তো 37টা কেটে গেছে, তারপরে 37 এরপরে 37-এর সাথে কেটে গেছে। 111 নিশ্চয়ই দুটো সংখ্যার গুণফল হয়ে হচ্ছে, তাহলে বৃহত্তর সংখ্যাটা নিশ্চয়ই 37। এইবার গসাগু তো ভাই 37, গসাগু যদি 37 হচ্ছে, আর একটা হচ্ছে 3, 37 ইন্টু 3, আর একটা হচ্ছে 111 ইন্টু 3। ভালো করে বোঝো কি বলতে চাইছি। দুটো সংখ্যার গুণফল হচ্ছে 4107। আমি যদি ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে এ এক্স আর একটা হচ্ছে বি এক্স, তাহলে এদের মধ্যে গসাগু কত? এক্স। এবার এ এক্স ইন্টু বি এক্স ডিভাইডেড বাই যদি আমি এক্স করছি, বা এদের মধ্যে এদের দুটো সংখ্যার গসাগু হচ্ছে এক্স, তা আমার ডিভাইডেড বাই এক্স না করে এ ইন্টু বি বাই এক্স। দুটো সংখ্যার মধ্যেই তো এক্স ছিল, আর ডিভাইডেড বাই এক্স করলাম, তাহলে এক্সের সাথে এক্স কেটে গেল,
এক্সের সাথে এক্স কেটে গেল। তো আমার 4107 বাই 37 আমি যদি করছি তাহলে আমার বেরোচ্ছে 111। এই যে 111, এটা নিশ্চয়ই দুটো সংখ্যার গুণফল। তাহলে একটা সংখ্যা হতে পারে 111 আর একটা সংখ্যা হতে পারে 1। কেন? 111 ইন্টু 37 করলে আমার বেরোচ্ছে 4107, আর 111 ইন্টু 37 যদি করি তাহলে আমার টোটাল সংখ্যাটা বেরিয়ে যাবে। কিন্তু দেখো, অঙ্কটা না অন্যভাবে করার চেষ্টা করো, অঙ্কটা অন্যভাবে বোঝানোর আমি চেষ্টা করছি। দেখো, প্রথমে হচ্ছে দুটো সংখ্যার গুণফল হচ্ছে 4107, ঠিক আছে? বলছি যদি সংখ্যা দুটির গসাগু হচ্ছে 37, একটা কথা শোনো, একটা সংখ্যা ছিল এ এক্স আর একটা সংখ্যা ছিল বি এক্স। তা আমি তো বলতে পারি একটা সংখ্যা ছিল 37 আর একটা সংখ্যা ছিল 37 বি। এই দুটো সংখ্যার গুণ করে হচ্ছে 4107। তো 37 দিয়ে একবার 4107কে কাটলে কত? 111। 37 দিয়ে 111কে কাটলে কত? 3। তাহলে এ ইন্টু বি গুণ করে আমার 3 হওয়া উচিত। তাহলে 3 যদি হয় এ ইন্টু বি গুণ করে, তাহলে আমি কীরকম তোমার সংখ্যা পাচ্ছি? একটা হচ্ছে 1 ইন্টু 3, একটা 1 হলে আর একটা 3 হবে, এই তো পাচ্ছি। তো এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটা কত? 3। ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 1। তাহলে 3-এর সাথে 37 যদি গুণ করি তাহলে 111, আর 1-এর সাথে যদি 37 গুণ করি তাহলে শুধু 37 অ্যান্সার। এবার বলছি বৃহত্তম সংখ্যাটা কত? তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? 111। আশা করছি বোঝাতে পারলাম একটু। 70-এর অঙ্কটা দেখো কি বলছে, এ এবং বি এর মাসিক গড় আয় 15,050 টাকা। তাহলে এ প্লাস বি এর মোট আয় কত? 0। 0, 5 দুগুণে 10, 5 দুগুণে 10-এর 0, হাতে 2 2 রাখে 3, 30,100 টাকা। বি প্লাস সি এর মাসিক গড় হচ্ছে 15,350। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা বেরিয়ে যাবে 0, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 3 দুগুণে 6 রাখে 7, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 2 রাখে 3, 30,700। আর সি প্লাস এর মাসিক গড় আয় কত? 15,200। তাহলে আমার এটা হবে 30,400 বেরিয়ে গেল। এবার দেখো, এখানে আমি যদি সবকটা যোগ করি তাহলে 2a প্লাস 2b প্লাস 2c, আর এইগুলো যদি যোগ করছি তাহলে 0 0, 7 আর 4, 11 একে 12, 2, হাতে আমার 1, 9, 91,200 বেরোচ্ছে। তাহলে 2 দিয়ে যদি আমি 91,200কে কাটি তাহলে আমার বেরোবে 46,600। এবার এইটা তো এ প্লাস বি প্লাস সি, তা বলছে এর মাসিক গড় কত? তাহলে বি প্লাস সি এখান থেকে ডিফারেন্স করে দেবো, 30,700 আর 46,600 যদি মাইনাস করে দিই তাহলে আমার কত বেরোচ্ছে? বেরোচ্ছে আমার 15,900। নিশ্চয়ই 15,900 বেরোবে। তো এইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? সরি, 15,000, হ্যাঁ, 9 আছে 15, 5, হাতে আমার 1, 9 6 15 আর 1 16, 9 6 15, 5, না সরি, 9 7 16 6, হাতে আমার 1, 5 আর 1 6, হ্যাঁ ঠিক আছে, 15,900। পরের অঙ্কটি কী বলছে? 71 একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? ভালো করে দেখো, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 800 100 সেকেন্ডে অতিক্রম করে ইকুয়ালস টু এক্স প্লাস 400 ও 60 সেকেন্ডে অতিক্রম করে। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 5, গুণ করে দিই। 5x প্লাস 8,000 আর এটা হচ্ছে 3x প্লাস 3 আছে 2400। তাহলে আমার আলটিমেটলি বেরোচ্ছে 2x ইকুয়ালস টু 4 5 20, 20 আর এটা হচ্ছে 2400, মানে 400। এক্সের মান বেরোচ্ছে 200। সহজ একটু। তারপরের অঙ্কটা কী বলছে? 72-এর একটি আয়তক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে 1200 মিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটি আবৃত করা যাবে। তাহলে আয়তক্ষেত্রর ভেতরেই তো তুমি টালিটা বসাবে নাকি বাইরে বসাবে? তো ভেতরে যদি বসাও তাহলে ক্ষেত্রফল, তাহলে 4 × 5 করলে কত? 20। টোটাল আমার স্কোয়ার ফুট কত? 1200। তাহলে 1200 স্কোয়ার ফুট, একটা টালির স্কোয়ার ফুট হচ্ছে 20, তাহলে 20 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে। 20 দিয়ে ভাগ করলে এটা কত বেরোচ্ছে? 60। 73 নম্বরের অঙ্কটা কী বলছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো 2.39 প্লাস 1.61, 2.39 প্লাস 1.61
2.39 মাইনাস 1.61 ডিভাইডেড বাই 2.39 মাইনাস 1.61। এটা কাটলো, এটা যদি যোগ করে দিই 2 আর 1 3 আর 1 4, তাহলে 4 হচ্ছে এটার অ্যান্সার। তারপরে বলছে কোনো সংখ্যার 5% যদি 12 হয় তাহলে সংখ্যাটি কত হবে? 5-এর মান 12, তাহলে 100-এর ভ্যালু হচ্ছে 5 দিয়ে কাটলে এটা 20, তাহলে এটা হচ্ছে 240। সহজ একটা অঙ্ক, 74। একটি সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেলের ভূমি হলো 12 সেন্টিমিটার, অতিভুজ হলো 13, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, পারপেন্ডিকুলার ইন্টু বেস। তা আমাকে আগে এটার লম্বটা বার করতে হবে। যদি এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে তাহলে এটা 90 ডিগ্রি। তো পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমরা কী করতে পারি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে তোমার যদি এটা মনে থাকে, লম্ব স্কোয়ার তুমি যদি এক্স ধরো তাহলে এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু 13 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে তোমার এটা বেরোবে 5। তো লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 12, 30 সেন্টিমিটার। 76-এর অঙ্কটা কী বলছে? দুটি ট্রেনের বেগের অনুপাতের রেশিও হচ্ছে 7:8। যদি দ্বিতীয় ট্রেন 5 ঘন্টায় 400 কিলোমিটার যাচ্ছে দ্বিতীয় ট্রেন, তাহলে 5 দিয়ে কাটলে এটা 1-এর ভ্যালু 80। তাহলে দ্বিতীয় ট্রেন তো 8-এর ভ্যালুই তো 80, তাহলে 7-এর ভ্যালু কত হবে? 7-এর ভ্যালু হবে 70। সহজ একটা অঙ্ক। এর পরের অঙ্কটাতে কি? এর পরের অঙ্কটা বলছে হ্যাঁ, পরের অঙ্কটা কী বলছে? 9, 25, 47, 9, 25, 49, তাহলে এটা 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, তারপরে 9 স্কোয়ার, তারপরে 11 স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার কত হবে? 81। 93টা বলছে কে এক্সের ভাই, ভালো কথা। জেড এক্সের পুত্র, ভালো কথা। পি কে এর কন্যা, এটাও ভালো কথা। এবং সে এন এর সাথে বিবাহিতা, ভালো কথা। জি এবং এক্স বোন, এই দুজনেই বোন। জি এর সাথে জেড এর সম্পর্ক কি? জি এর সাথে জেড এর সম্পর্ক হচ্ছে কাকিমা, কেননা এক্সের ছেলে হচ্ছে জেড, তাহলে জি এর সাথে জেড এর সম্পর্ক হচ্ছে কাকিমা। কোনো একটি সাংকেতিক ভাষায় এম এর মানে হচ্ছে এন, তাহলে এন এর মানে হচ্ছে ও। দেখো এম এন ও, তাহলে এটা হবে ও। ওয়াই এর পরে জেড, তাহলে ই এর পরে এফ, ও এর পরে এফ একটাই আছে, এটাই অ্যান্সার। 94। 95-টা কী বলছে? দেখো এটা কি? 3 ইন্টু 3, 3 ইন্টু 4, এটা তো 3 দিয়ে আর হচ্ছে না, 3 6, হ্যাঁ 3 6 18, 3 4 6, তাহলে এটা হবে 1 বাড়লো, এটা 2 বাড়লো, এরপরে 3 বাড়বে, তাহলে 3 ইন্টু 9, 3 9 27 হয়ে গেল। নিম্নলিখিত চিত্রে প্রশ্নবোধক চিহ্নে কোন ছবিটি বসবে? দেখা যাক কি কোনটা বসে। এই দুটো সমান, তাহলে এখানেও একটা এরকম মালি বসবে, এইটা 1 নম্বরের অপশান। 96। 97-টা কী বলছে? 97-টা দেখো বলছে 97-টা দেখো বলছে কীরকমভাবে। 97-টা 3 5 15, 6 15 90 হচ্ছে না, এই কনসেপ্টটা হচ্ছে না, তাহলে 3 6 18, 5 15 75, 18 75 93 হয়ে গেছে। 6 9 54, 5 7 35, 35 আর 54, 9 আর 8 89। এটা একবার দেখে নিই, 4 8 32, 18 কে 18, হ্যাঁ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 89 হচ্ছে এটার অ্যান্সার। তারপরে বলছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান। 100% বৈধ ভোট, তার মধ্যে 20% ভোট আগেই অবৈধ ছিল, ভালো কথা। তাহলে 80%-এ খেলাটা হচ্ছে, তারপরে 80%-এর
একজন পাচ্ছে 55%, ভালো কথা। তাহলে 80%-এর আর একজন পাবে 45%, ভালো কথা। বলছে যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা হয় 7,500, তবে অপর প্রার্থী কতগুলো ভোট পেয়েছিলেন? তাহলে 7,500 তার 80%, মানে হচ্ছে 7,500-র 4/5, 5 দিয়ে কাটলে 15, 4 15 60, 6,000-এর আবার 45%, মানে একটু কম 3,000-এর থেকে, বাই 100। তাহলে এটা হবে আমার 2700টা ভোট অপর প্রার্থী পেয়েছিলেন। 99 অঙ্কটা কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু 4 হলে, আমার 1 কিন্তু অঙ্কে বলছে 4, তাহলে 3 4 12, 4 4 16, বলছে সংখ্যা দুটির লসাগু কত? 16 আর 12 লসাগু হচ্ছে 48। 100 নম্বরের অঙ্কটা কি বলছে? A:B:C এত, তাহলে A/B মানে 2/3 3/4 4/2। কী করতে হবে? এটার লসাগু করতে হবে। লসাগু করা যায়। লসাগু যদি করছি তাহলে আমি 3 4 12 আমি লসাগু নিচ্ছি। 3 4 12, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 4 6 4 6 24, তাহলে 8:6:24, অথবা 3 3 9, 8:9:24 এটার অ্যান্সার। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি WBP 2018-র লেডি পুলিশ কনস্টেবলও শেষ করে দিলাম। তো এরপরে যেগুলো আছে 2020 এবং 2021, আর তারপরে কয়েকটা মেন্সের পরীক্ষা আছে, তারপরে আমি WBSI এর অঙ্ক শুরু করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সামনের পরীক্ষা তোমাদের ভালো হোক, আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো।